বন্ধুরা, আগামী সপ্তাহে শেয়ার বাজার ওপরে যাবে নাকি নিচে যাবে, এটা আপনাদের সকলেরই প্রশ্ন থাকে। এখন যদি টেকনিক্যালি চার্ট অনুযায়ী বিশ্লেষণ করতে যান, এখানে কিন্তু কোনো রকম ক্লিয়ার ডাইরেকশন নেই। হ্যাঁ, তার মধ্যে ট্রেড ডিল হয়েছে ইন্ডিয়া ইউএস এর মধ্যে, তার প্রভাবে কিন্তু পুরো ফরম্যাটই কিন্তু বিগড়ে গেছে। যেমন বাজার তলার দিকের জন্য মুভ করছিল, আর ট্রেড ডিলের কথা যখনই অ্যানাউন্সমেন্ট হলো, দেখেছেন এইখানে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে প্রায় লাইভ হাইয়ের কাছাকাছি জায়গায় খুলে সেখান থেকে তলার দিকের জন্য কিছুটা পড়েছে। এবার এটা ডেলি ক্যান্ডেল হিসাবেই আমরা দেখছি। তারপরে কি দেখেছি যে নেক্সট দিন কিন্তু তলার দিকে এসছিল, সাস্টেন করেনি, ওপরের দিকে গেছে। পরের দিন কি দেখেছি, আবারও কিন্তু ওপর থেকে তলার দিকের জন্য মুভ করেছে, সাস্টেন করতে পারেনি। লাস্ট দিন কি দেখেছি শুক্রবারের বাজারে, যে বাজার তলার দিকের জন্য আবার নতুন সুইং লো করেছে, এখানে দাঁড়ায়নি, ওপরের দিকের জন্য কিছুটা মুভ করে বাজার কিন্তু বন্ধ করেছে। সুতরাং এখানে যতক্ষণ না ক্ল্যারিটি আসছে ততক্ষণ পর্যন্ত বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য যাবে নাকি ডাউন সাইডের দিকের জন্য আসবে, সেই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরে বেশি জোর দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আওয়ারলি টাইম ফ্রেমটা আপনাদের কিন্তু বুঝতে হবে। গতকালকের ভিডিও তো আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে বাজারের মধ্যে একটা প্যাটার্ন বাজার যখন তৈরি করে নেবে, সে তার উপর ভর করে কিন্তু একটা ট্রেড আপনারা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সুন্দর সুন্দর পেতে পারেন। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, যে যে লোটা গত শুক্রবার দিন লাগিয়েছে, যেটা হচ্ছে 25,490-91, এটাকেই যদি আপাতত হিসাবে লো ধরে নেন, তাহলে কিন্তু এখান থেকে যে বাউন্সটা মিনিমাম আসতে হবে সেটা হচ্ছে 25,800 থেকে 26,000 পর্যন্ত। তার মধ্যে অনেকগুলো লেভেল আছে, প্রত্যেকটা 100 পয়েন্টে কিন্তু একটা করে লেভেল পাবেন। যেটা হচ্ছে এই 25,818, এটা হচ্ছে এক ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেলটা হচ্ছে ঠিক এই রকমই 100 পয়েন্টের ওপর, যেখানে এই 900 কাছাকাছি পর্যন্ত আপনি জায়গা দেখতে পাবেন। ঠিক এই জায়গাটার কাছাকাছি 900-910 কাছাকাছি। তারপরের যে লেভেলটা দেখতে পাবেন সেটা হচ্ছে 26,000, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত থার্ড লেভেলটা দেখতে পাবেন। এরপর বাজারের করতে পারে কি, যে বাজার হয়তো দেখলেন যে এখান থেকে উপরের দিকের জন্যই হয়তো চললো, এই লেভেলটা থেকেও তলার দিকের জন্য মুভ করতে পারে। আবার এইরকম হতে পারে যে এই লেভেলটাকে ব্রেক করে উপরে এইসব লেভেলের কাছাকাছি এলো, তারপর তলার দিকের জন্য মুভ করতে পারে। আবার এটাও হতে পারে যে এখান থেকে উপরে গেল, তারপর এরকম তলার দিকের জন্য মুভ করলো, সেটাও হতে পারে। আর এর মধ্যিখানে কোনো একটা জায়গায় গেল, সেখান থেকে তলায় পড়তে পারে। এইখান থেকে মধ্যিখানে কোনো একটা জায়গা পর্যন্ত গেল, তারপর তলার দিকের জন্য পড়তে পারে। বা এই সব লেভেলগুলোকে ব্রেক করে আরো উপরে গেল, তারপরও তলার দিকের জন্য পড়তে পারে। সুতরাং এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনকে বেশি আপনাকে কিন্তু জোর দিতে হবে, এবং আওয়ারলি টাইম ফ্রেমটা সেক্ষেত্রে আপনাকে কিন্তু ধরতে হবে যে আর আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন কি বলছে, প্যাটার্নের প্রজেকশন লেভেল কোথায় তৈরি হচ্ছে, তার ওপর বেস করে কিন্তু আপনি ডাইরেকশন পাবেন, এবং 5 মিনিটে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপই কিন্তু করতে পারবেন। এবার এইরকম কি পসিবিলিটিস আছে যে আপ সাইডের দিকের জন্য লাইভ হাইয়ে এই সপ্তাহে আবার পৌঁছে যাবে? না বন্ধুরা, এই সপ্তাহে এই মুখটাকে পুরো কভার করে লাইভ হাই পৌঁছে যাওয়া, এটা কিন্তু সোজা কথা নয়। কারণ এখানে কোনো রকম ইভেন্ট নেই। মানে এই সপ্তাহটা যদি দেখেন, এখানে কিন্তু কোনো রকম ইভেন্ট আপনারা কিন্তু পাবেন না। এবার এটাও হতে পারে যে নেক্সট দিন দেখলেন সোমবার দিন বাজার খুললো, রেঞ্জ বাউন্ড টাইপেরই পসিবিলিটিস মনে হচ্ছে, তো এখান থেকে তলার দিকের জন্যই বাজার হয়তো পড়ে গেল। বা এই সুইং লোডে যেটা হচ্ছে 25,490, যেটা হচ্ছে বারবার বলছি এটাকে আর ব্রেক করা উচিত নয়। এবার যদি প্যাটার্ন তৈরি করতে হয় তাহলে এই বাউন্সের পর তলার থেকে পড়বে। মিনিমাম হচ্ছে 25,818-20, এই জায়গাটার থেকে মিনিমাম কিন্তু পড়লে প্যাটার্নের ক্রাইটেরিয়ার আন্ডারে পড়বে। এবার কোন ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাই কিন্তু দেখার। এবার হচ্ছে যদি কোনো কারণে দেখলেন যে নেক্সট দিনও মানে সোমবার দিনও তলার দিকে গ্যাপ ডাউনে খুললো, তারপর দেখলেন 25,490 ব্রেক করে দিল, বা করতে পারলো না, কাছাকাছি রইলো, মঙ্গলবার দিন দেখলেন ব্রেক করে দিল, তাহলে এই ফলটা যেটা দেখতে পাচ্ছেন এটা কন্টিনিউ থাকবে, এবং মোটামুটি এক্সপেক্ট করা যাবে তাহলে এইটা এখানে আটকাচ্ছে না। মোটামুটি ধরে নেওয়া যাবে যে 25,080-100, এইখানে যে সুইং লোটা হয়েছিল এইখান পর্যন্তই কিন্তু বাজার চলে আসবে হয়তো, বা এটাকেও ব্রেক করে নতুন সুইং লো তৈরি করতে যাচ্ছে। এর আগে কিন্তু কোনো রকম কনক্লুশনে আসতে যাবেন না, কারণ হচ্ছে এখানে বাজারের মধ্যে যে সেন্টিমেন্ট বেস এখনো পর্যন্ত কিন্তু রয়ে গেছে। কারণ ট্রেড ডিলের কথা শুনে সেন্টিমেন্ট বেস লাইভ আয়ে কি খুলেছে, সেখানে সাস্টেন করতে পারেনি, তলার দিকের জন্য নেমে এসছে। এবং লাস্ট 3 দিন ধরে যেটা দেখতে পাচ্ছি, সেই
ট্রেড ডিলের পর বাজারের মধ্যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো উপরে কখনো তলায়, কিন্তু আলটিমেট কিন্তু লো নতুন নতুন কিন্তু হতেই চলেছে। এবার আসি হচ্ছে ট্রেড ডিলের মধ্যে ক্ল্যারিফিকেশন ছিল না, এখন কিন্তু আজকের দিনে ক্ল্যারিফিকেশন চলে এসছে। মোটামুটি যদি দেখেন আমাদের পশুপালন, ডেয়ারি এবং যদি এগ্রিকালচার দেখেন, সেখানে কিন্তু আনটাচ অবস্থাতেই রেখেছে। শুধুমাত্র এগ্রিকালচারের মধ্যে আমরা কোনো কোনো প্রোডাক্ট যেগুলো ছিবড়ে আকারে হয়ে যায়, তারপর সেটাকে গোখাদ্য হিসাবে ব্যবহার করি, সেই প্রোডাক্টটি কিন্তু আমেরিকা থেকেও কিছুটা পারচেস হবে। এইটা বলতে পারেন ইনডাইরেক্টলি একটা চাষিদের মধ্যে এফেক্ট পড়তে পারে। মানে চাষিরা কোনো ধরুন ধান বেচেছে তার শীষ, বা গম বেচেছে তার যে শীষ, যেগুলো মোটামুটি ফেলে দেবারই মতন, যেটা আবার প্রসেস করে সেটা হচ্ছে গোখাদ্য হিসাবে, পশু খাদ্য হিসাবে দেওয়া হয়। তো সেই পশু খাদ্যর যে এরকম মিশ্রণ, যেগুলো শীষগুলো বা ওয়েস্টেজ জিনিসগুলো, সেগুলো কিন্তু আমেরিকা থেকেও আসবে। এইটা শুধু টার্মসের মধ্যে উল্লেখ পাওয়া গেছে। এছাড়া যদি বলেন, এখানে 50 বিলিয়নের মতন একটা ট্রেড ডিল অলরেডি কিন্তু ট্যারিফের আগেও কিন্তু সাইন হয়েছিল, যেটা হচ্ছে গুগল, মাইক্রোসফটের মতন কোম্পানি এখানে ডাটা সেন্টার বানাতে চাইছে এআই এর ওপর। সুতরাং আগামী দিনে আমরা যারা যারা ইন্ডিয়ান, যারা বিদেশে গিয়ে চাকরি করতো, সেই স্কোপটা হয়তো আস্তে আস্তে কমে যাবে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে এআই এর দ্বারা নতুন নতুন জেনারেট চাকরি কিন্তু হবে। এবার যদি বলেন যে 50 বিলিয়নের যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, অ্যাকচুয়ালি তার মানেটা কি? কারণ যদি কোনো কোম্পানি, মানে বিদেশি কোম্পানি ধরুন এখানে ইনভেস্টমেন্ট করলো 50 বিলিয়নের, সে ধরুন পারচেস করলো বিদেশ থেকেই কোনো প্রোডাক্ট, কারণ ডাটা সেন্টার বানাতে গেলে হাতে খাতায় কলমে তো হবে না, তার জন্য বড় বড় মেশিন বা সার্ভার সেগুলো কিন্তু কিনতে হবে। এর ফলে কি হবে, যে সেই সার্ভার কিন্তু পারচেস হবে আবার আমেরিকা থেকেই। মানে বিদেশি কোম্পানি ইন্ডিয়ায় লগ্নি করছে, সেই পয়সাটাই দিয়ে আমেরিকা থেকে এই সার্ভার কিনে ইন্ডিয়ার মধ্যে ইনস্টলেশন হবে। তার ফলে চাকরিটা জেনারেট হতে পারে, একটা ক্যাশ ফ্লো আসতে পারে মানুষের, যে নর্মালি প্রবণতা ছিল যে বিদেশে গিয়ে সেটেল হবার, তার জায়গায় দেখা যাবে যে এখানেই সেই রকম ধরনের চাকরি তারা কিন্তু পাচ্ছে। এটা কিন্তু হবে, এই প্রভাবটা পড়বে, এবং এর থেকে বেশি কিছু আশা করতে পারবেন না। এর পরের স্টেপ হচ্ছে সেমিকন্ডাক্টর, আর সেই সেমিকন্ডাক্টরেও ভারত কিন্তু হাত লাগিয়েছে, যদিও একদম ন্যানো চিপ যেটাকে বলা হয়, সেই প্রযুক্তি এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। ডেভেলপমেন্ট, এবং যদি কোনো কারণে কোনো দিন যদি দেখা যায় যে আহ, কোনো প্রযুক্তি ইন্ডিয়ার হাতে লাগলো, তাহলে আমরাও সেই বিকশিত দেশের আন্ডারে পড়বো। তার আগে সেই ন্যানো চিপ হয়তো পাবো না, কিন্তু নর্মালি যে ছোটখাটো সেমিকন্ডাক্টর বানানোর জন্য যে জিনিসগুলো লাগে, সেইগুলো আমরা অলরেডি কিন্তু শুরু করছি। পরবর্তীকালে এটা আপনার এই চিপ আপনার ডাটা সেন্টারেও লাগতে পারে, বা ওয়ার বলুন, বা কেবিল বলুন, বা ম্যান পাওয়ার বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, সেগুলো করতেও সামান্য কিছু যে জবটা তৈরি হয়, ক্রিয়েট হয়, সেটাও কিন্তু ইন্ডিয়ানসরাই পাবে। তো এইসব জায়গাগুলো কিন্তু খুলছে আগামী দিনের সম্ভাবনা। এবার আর একটা ট্রেড ডিলের মধ্যে আছে যে রাশিয়া থেকে যদি অয়েল পারচেস হয়, তাহলে কিন্তু আবারও ট্যারিফ লাগিয়ে দিতে পারে। এটা ট্রেড ডিলের মধ্যে নেই, কিন্তু অন্য একটা আহ, আহ, আপনার ট্রেড ডিলের পরে আবার একটা অ্যানাউন্সমেন্ট তাদের সাইডেই কিন্তু করেছে যে কমপ্লিট মনিটরিং করবে। এটা বলা যায় যে শুনতে একটু খারাপ লাগলেও কিছু করার নেই। ওয়ার্ল্ডের মধ্যে সুপার পাওয়ার যদি ধরেন, তাহলে আমেরিকাই। আর সুপার পাওয়ারের মোটামুটি তাণ্ডব তো দেখছেন ওয়ার্ল্ডের মধ্যে। বন্ধু দেশ বলুন, শত্রু দেশ বলুন, সবাইয়ের মধ্যেই কিন্তু এই রকম প্রবণতা দেখা যাচ্ছে যে আলটিমেট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যেরকম যেরকম স্টেটমেন্ট আসছে, তার ফলে কিন্তু একটু অস্বস্তি মনে হচ্ছে। তা সত্ত্বেও কিছু করার তো নেই। এবার যদি দেখেন রাশিয়ার সঙ্গে ট্রেড ডিল, এটা একটু ব্যাক ডোরে হয়তো চলবে, কিন্তু বাদ বাকি যদি দেখেন, তো সামনে অনেক কিছু জিনিস হয়তো আসবে না, যেগুলো প্রকাশিত হবে না, বা
রিফাইনারের কথা যদি বলেন তাহলে ভেনেজুয়েলা অলরেডি একটা পাওয়া গেছে, কারণ 2021-এর আগে মোটামুটি আমরা রাশিয়া থেকে তেল কিন্তু একদম না কেনার মতনই কিনতাম। তো এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যা তেল এখন ম্যাক্সিমামটা পারচেস করি সেটা ভেনেজুয়েলা থেকে আমাদের রিকোয়ারমেন্ট পুরো হয়ে যাবে। তারপর দেখা যাক, দিন ঘুরবে, জিও পলিটিক্স ঘুরবে এবং বাজারের মধ্যেও এফেক্ট পড়বে। এবং ডোনাল্ড ট্রাম্প, যেটা আপনাদের সাথে 2-3টা ভিডিওর আগেও বলেছি, যে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ব্যক্তি, আমেরিকান মানে সংসদে এসছেন, প্রেসিডেন্ট হিসাবে এসছেন, যার রাজত্বে, আপাতত যার ওয়ার্ল্ড রাজত্বে আহ, উথাল পুথাল করেই থাকছে কোনো না কোনো স্টেটমেন্টের মাধ্যমে। আমাদের আমাদের বাজারের মধ্যেও কিন্তু প্রচুর প্রভাব পড়েছে। আপনারা বেশ কয়েকটা মাস, আপনারা একটা বছর যদি ডোনাল্ড ট্রাম্পের একটা বছর দেখেন, অলরেডি বড় বড় ট্রেড ডিল ক্যান্সেল, ট্রেড ডিল ট্যারিফ, এইসব চক্করে এবং ট্রেড ডিল নেগেটিভ, অপারেশন সিন্দুর নিয়েও নেগেটিভ স্টেটমেন্ট, আবার এখন পজিটিভ স্টেটমেন্ট। তার এফেক্ট গুলো তো বুঝতেই পারছেন। বাজার কিন্তু ক্রমাগত অনেক বড় বড় মুভমেন্ট করে দিচ্ছে, সেটাকেই সামলাতে কিন্তু সময় চলে যাচ্ছে। মানে এই যে 1-1.5 সপ্তাহ বা আগামী সপ্তাহটা যেটা আসছে, সেখানেও কিন্তু বাজার নিজেকে নিজে সামলাবে, জায়গাগুলো তৈরি করবে। প্রাইস অ্যাকশন যখন তৈরি হবে তখনই কিন্তু ভালো মুভমেন্ট পাবেন, এছাড়া কিন্তু সম্ভব নয়। তবে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আহ, আগামী সপ্তাহ থেকে সেই যে প্রবণতাটা মোটামুটি বাজেটের সময় বুঝতে পারছেন, এখানে একটা ট্রেডারদের সেন্টিমেন্ট নেগেটিভ হয়েছিল এই জন্যই যে এসটিটি বাড়িয়েছিল মোটামুটি ফিউচারে 150% আর অপশানে হচ্ছে 50%-এর মতন নেগেটিভ সেন্টিমেন্টের প্রভাব পড়েছিল। তারপরেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এই ট্রেড ডিলের কথা, সেখানে বাজার উপরের দিকে খোলা সত্ত্বেও, লাইভ হাই খোলা সত্ত্বেও এখানে কিন্তু প্রফিট বুকিং এসেছিল, তার ফুটপ্রিন্ট কিন্তু এটা। এই জায়গাগুলো কিন্তু বুঝুন। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলেন তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সেম সিচুয়েশন, লাইভ হাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতে ভালো লাগছে, কিন্তু আলটিমেট সেই দিনের ভিডিওটা গিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি কি ছিল। প্রথম 5 মিনিটেই বড় বড় মুভমেন্ট গুলো প্রথম 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে, তারপর বাজার কিন্তু একটা জায়গার মধ্যেই পড়ে আছে। তো সুতরাং ওই জিনিসগুলোকে দেখে লাভ নেই। এখনো বাজারের মধ্যে প্রাইস অ্যাকশন তৈরি হবে, আওয়ারলি চার্ট তৈরি হলে তবেই 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনারা কিন্তু ট্রেড ভালোভাবে পাবেন। আহ, যদিও সোমবার দিন আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই মার্কেট পাবেন, সেটা নিয়ে গতকালকেও কিছুটা আলোচনা করেছিলাম, আগামী কালকেও আলোচনা করব। কিন্তু ওভারঅল যদি দেখেন তাহলে কিন্তু বাজারের মধ্যে এখনো পর্যন্ত সেন্টিমেন্টের প্রভাবটা আস্তে আস্তে কমছে, কিন্তু সেন্টিমেন্ট বেস ট্রেড হয়ে গেলে তারপর কিন্তু সামলানো টেকনিক্যালি অনেকটা ডিফিকাল্ট, সেটাই কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি। সুতরাং আগামী সপ্তাহ যে খুব ভালো মুভমেন্ট হবে সেটা কিন্তু নয়। আওয়ারলি টাইম ফ্রেমের চার্ট অনুযায়ী যদি জায়গা তৈরি করে দেয় তাহলে কিন্তু আমরা ইন্টারডের মধ্যে সুন্দর মুভমেন্ট দেখতে পারি। একটা দুটো সেশন কিন্তু আমরা দেখতে পাবো যে ভালো হয়তো মুভমেন্ট হয়তো হয়েছে বাজারের মধ্যে। এছাড়া আওয়ারলি চার্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বা পরিষ্কার ক্ল্যারিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডের মধ্যে মুভমেন্ট হওয়া সম্ভব নয়। সুতরাং এখন একটা বাউন্স পেতে পারেন, সেখানেও ট্রিকি নয়েস হয়তো থাকবে। যেমন নিফটির ক্ষেত্রে যদি ধরেন তাহলে হচ্ছে 25,800 পর্যন্ত মিনিমাম। এরপরে যে কোনো জায়গায় এই তিনটে লেভেলের মধ্যে যে কোনো একটা জায়গায় আটকে গিয়ে আবার তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট টেস্টের জন্যই বলুন বা কন্টিনিউশন প্যাটার্নের জন্যই বলুন, এই জায়গা তৈরি হতে পারে। তারপর বাজারের মধ্যে এই মুভগুলোর ওপরে যদি যখন চলতে শুরু করবে তখন একটা লাইভ হাইয়ের সম্ভাবনা তৈরি হবে, সেটার জন্য অনেক দেরি। তো আগামী সপ্তাহের মধ্যে আশা করি হবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ইম্পর্টেন্ট লেভেল যদি দেখেন, আগের দিনের লোটাকেই ধরে চলতে হবে মোটামুটি এইটা, আর ব্রেক করবে না, সেটাই যদি এক্সপেকটেশনে ধরা যায় তাহলে এখান থেকে একটা বাউন্স আমরা কিন্তু এক্সপেক্ট করতেই পারি। প্রথম ক্রাইটেরিয়া যেটা হবে সেটা হচ্ছে ঠিক এইখানটা, যেটা হচ্ছে 60,389, 400, এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে তাহলে কিন্তু 800-র কাছাকাছি পর্যন্ত বাউন্স কিন্তু বাজার নিতেই পারে, তার মধ্যিখানে হতে পারে। মানে ধরুন আগের দিন মানে সোমবার দিন বাজার খুললো, হয়তো প্লাসে বন্ধ হলো এইসব জায়গায়, তারপরের দিন দেখলেন যে আরো প্লাসে হলো, এই রেঞ্জটাকে ব্রেক করলো, তাহলে নেক্সট রেঞ্জটার দিকে যাবে। তার মানে এই নয় যে এই এতটা পর্যন্তই যাবে, এইখানে থেকেও কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে।
সেটা কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন আওয়ারলি টাইম ফ্রেম আপনাকে ডিসাইড করে দেবে যে আলটিমেট এখান থেকে কত দূর পর্যন্ত মুভমেন্টটা হবার পর এখান থেকে তলার দিকের জন্য ঘুরবে। তো এই জায়গাগুলো থাকবে, এইগুলো তৈরি হোক আগামী সপ্তাহে। তারপর নেক্সট সপ্তাহ থেকে আপনারা কিন্তু মোটামুটি ইভেন্ট যদি না থাকে বা কোনো রকম এরকম সেন্টিমেন্ট বেস কোনো যদি স্টেটমেন্ট কম হয় বা না থাকে, তাহলে বাজারের মধ্যে আবার টেকনিক্যালের ছন্দে ফিরে আসবে। নয়তো এই জায়গাটা সামলানোর জন্য যে জায়গাগুলো লাগে সেইগুলোই কিন্তু করছে বাজার। আর এখানে ট্রেকিং নয়েজ বেশি দেখা যাচ্ছে, আগামী সপ্তাহতেও থাকবে। সোমবার দিনও আপনারা মোটামুটি রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন। বেটার হয় যারা যারা বিগিনার্স আছেন সোমবার দিনটা অ্যাভয়েড করার। যদি সোমবার দিনের ভিডিও যখন আসবে তখন যদি কোনো ট্রেন্ডিং মুভমেন্ট দেখা যায়, তাহলে এক্সপায়ারির দিনটা ট্রেড করার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া ওভারঅল তলার দিকে বলুন, এই রেঞ্জটা যেটা 59,644 এটাকে ব্রেক করলে তখনই কিন্তু তলার দিকে এই গ্যাপটাকে ফিল করার চেষ্টা করবে বাজার। সেক্ষেত্রে 59,644-50 এটা খুব ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে আগামী সপ্তাহে। যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু এই গ্যাপটাকেও ফিল করবে। আর যদি এই কাছাকাছি আসে তাহলে আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভ করে যাবে। সেই মুভটা কিরকম হতে পারে, যে এই রকম জায়গা পর্যন্ত হয়তো এলো, তারপর দেখলেন যে উপরের দিকের জন্য মুভমেন্ট করে গেল, মানে এই রকম মুভমেন্ট হয়ে গেল। এটা কিন্তু পসিবিলিটিস থাকবে যে তলার দিকে হয়তো রিটেস্ট করতে এলো আর এই সুইং লো ব্রেক করলো না, যেটা হচ্ছে 59,644-50 এই জায়গা। তাহলে কিন্তু আপসাইডের দিকের জন্য ঘোরা শুরু হবে। সেক্ষেত্রে আবারও লাইভ হাইয়ের দিকে আমরা ছুটবো। এছাড়া কিন্তু কোনো গতি নেই, রিটেস্ট আপনাকে করতেই হবে। এবার এটাকে ব্রেক করে চলবে কি চলবে না সেটা মার্কেটের ওপর ডিপেন্ড করবে, এবং সেন্টিমেন্ট বাজারে কিরকম ভাবে আসছে, কি নর্মাল টেকনিক্যালি কাজ হচ্ছে সেটাই দেখার। সেইগুলো যেমন যেমন হবে সেরকম সেরকম আপডেট আপনাদের দিতে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, অনেকটা বড় হয়ে গেছে। ধন্যবাদ।